আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার, আমাদের কাঞ্চনে শুক্রবারে হাট বসে। তো বাজার করার জন্য যাচ্ছি, বৃষ্টির দিন। সবাই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তো শুক্রবার আজকে, যেটা আমাদের মুসলমানদের জন্য ছোট একটা ঈদের দিন, জুমাবার। তো শুক্রবার মানে আমাদের কর্মব্যস্ত। কিরে, বাজার যাবি? গ্যাস দিলি না? পরে মাছের বাজারে ঢুকতে ভাল লাগে না। না, আমিও অনেকদিন হয়েছে মাছ কিনছি, যে অনেকদিন, 1.5 মাস আগে কিনছি। আর মাছ খাই কম। আরে আমরা কবে যে শেষ হইব এই যন্ত্রণা। বৃষ্টিতে দরকার আছে, বৃষ্টি ছাড়া আবার চলন যাবো না। যাই বলছিলাম, শুক্রবার মানেই আমাদের ছুটির দিন। তবু আজকে তো 1 মে, বিশ্ব শ্রমিক দিবস। তো এই দিবসে আমরা মানে বাড়ির জন্য একটা ছোটখাটো শ্রমিক আমরা। এই দিনটা আমাদের সাপ্তাহিক বাজার, অনেক কিছুই করতে হয়, অনেক কাজ থাকে। তো যদিও বলা হয় ছুটির দিন, আসলে এটা মনে হয় আর কি সবচেয়ে কর্মব্যস্ত দিন। এখন আমি যাচ্ছি আমাদের কাঞ্চনের সবচেয়ে জনপ্রিয় জায়গা, যেখানে শুটকির বাজার এবং অন্যান্য মুদি সদাই, প্লাস হচ্ছে উপরতলায় মাছের বাজার। তো সেই মাছের বাজারটাই ঘোরাঘুরি করলাম। সকালবেলা দেখলাম প্রথমেই কী মাছ পাওয়া যাচ্ছে আর কি। তো দেখলাম আর কি শিং মাছ, রুই মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপরে আপনার অন্যান্য যে দেশীয় কিংবা চাষের অন্যান্য মাছগুলো আছে, নদীর মাছ সহকারে সকল প্রকার মাছই সেখানে দেখতে পাচ্ছিলাম। তবে আমার আজকে উদ্দেশ্য ছিল কয়েকটা দেশীয় কিংবা রাজশাহীর কোনো বড় রুই মাছ পাওয়া যায় কিনা। তো সেটা আসলে পাইনি বলে রুই মাছ নেইনি, যার জন্য আমি অন্যান্য মাছ দেখাদেখি করছি, দাম দর করছি। তবে একটু দেরি করে চলে আসার কারণে আসলে সকল প্রকার মাছ আসলে মাছের বাজার একদম নেই। কারণ শুক্রবারে সবাই সকাল 7টা-8টার দিকেই বাজারে চলে আসে। আমি অলমোস্ট 10:30টার দিকে বাজারে এসেছি। বাজারে আসার পরে যা হয় অলমোস্ট একেবারে বাজার ফিনিশের দিকে আর কি। কারণ যেহেতু শুক্রবার, জুমাবার, অনেকেই তাড়াতাড়ি বাজার করে নামাজের জন্য প্রস্তুতি নেয়, কিংবা দাওয়াত থাকলে বাড়িতে বাজার দিয়ে দাওয়াতের প্রস্তুতি নেয়। বাড়িতে ছোটোখাটো বাজার যাই থাকুক না কেন, সবাই সকাল সকাল তাজা বাজারগুলো নেওয়ার জন্যই কাঞ্চন বাজারে চলে আসে। তো আমাদের কাঞ্চনে কিন্তু আপনারা সবসময়ই শুক্রবারে যখন আসবেন, আপনারা একবারে তাজা মাছগুলো পাবেন, লাইভ মাছ এবং বরফ দেওয়া মাছ, যে কোনো মাছ আপনি এখানে খুব সহজেই অন্যান্য বাজারের থেকে, কাঞ্চন বাজারের মাছের দাম দরগুলো আমি ঢাকাতে অনেক জায়গায় দেখেছি, তাদের সেইখানকার তুলনায় কিছুটা কম আছে। তো এখানে অনেক জায়গায় আমি যেগুলো দেখছি শিং মাছ আর হচ্ছে চিংড়ি মাছগুলোই দেখছি, আর অন্যান্য মাছ তো আছেই। তো আমি আসলে যে মাছগুলো নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, আপনি তারপরে টার্গেট করলাম শিং মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে আপনার যেটা বলে ওই যে গোলসাই ট্যাংরা আর কি, ট্যাংরা মাছ, আর হচ্ছে গিয়ে কাচকি মাছ। এই মাছগুলো আমি নিয়ে নেওয়ার প্ল্যান করেছি, কারণ এই মাছগুলো বড় মাছগুলোর চাইতেও বেশি মজা, বেশি টেস্ট। ইদানিং আমার কাছে এই মাছগুলো বিভিন্ন তরকারি দিয়ে রান্না করলে খুবই টেস্ট লাগে, এবং এটা স্বাস্থ্যের জন্য এই মাছগুলো খুবই ভালো। কারণ ইদানিং বড় মাছগুলো যেভাবে চাষবাস করা হচ্ছে, বড় করার জন্য যেভাবে খাবার দাবার দেয়, এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না, বা বিভিন্ন রকমের একেবারে কোলেস্টেরল বেশি হয়ে যায় আর কি, বেশি প্রকার
চর্বি থাকার কারণে ওয়েটটা বেশি বেড়ে যেত। এই সমস্ত মাছ আমি যেহেতু চিংড়ি খুব পছন্দ করি, তারপরে আমি চিংড়ি খাই না, বাচ্চারা চিংড়ি খায়, যে জন্য আমি প্রথমেই চিন্তা করলাম চিংড়িটাই নিয়ে নিই। তারপরে নিলাম এই সেই ট্যাংরা, তো অন্যান্য মাছ যেগুলো আছে সেই মাছগুলো নিলাম। তো কাঁচা বাজারের যেই অবস্থা, মাছের বাজারের অবস্থা খারাপ হয়ে থাকে, কারণ মাছের বাজারে সবসময় পানি ব্যবহার করে ওনারা। তো পানির কারণেই কিন্তু আসলে মাছের বাজারের অবস্থাটা একটু স্যাঁতস্যাঁতে এবং একটু অট লাগে আর কি। এখানে ঢুকলে আর কি জামা কাপড়ে পানি ভরে যায়, যার কারণে একটু প্রবলেম তৈরি হয়। অনেক সময় শরীরে একেবারে গা শিরশির করে। যারা একটু হাইজিন মেনটেন করে চলেন তাদের জন্য মাছের বাজারটা একটু আর কি বেশি মানে সমস্যার মতনই দেখা দেয়। তো যাই হোক, আমি আমার মাছগুলো কেনাকাটা করলাম। মাছ কেনা, ওনাকে আমি বলেছিলাম যে ট্যাংরাগুলো যেন বেছে বেছে আমাকে বড় বড় সাইজেরগুলো দেয়। তো উনি আমাকে মোটামুটি বড় বড় সাইজেরগুলো যেগুলো দেওয়া দরকার সেগুলোই দিচ্ছে। আমি নিয়ে নিলাম প্রায় 550 টাকা কেজি ধরে। আমি ওনাকে বললাম 1000 টাকার মিল করে আমাকে দিতে। তো এইগুলো মাছ টাছ কিনে আমি যেটা করলাম, কাঞ্চন বাজারের আরেকটা জোন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জোন কাঁচা বাজার, এবং সাথে ব্রয়লার মুরগি কিংবা পাকিস্তানি মুরগি কিংবা দেশি মুরগির সাইডগুলো এই সেকশনে। তো এখানে আমি কাঁচা বাজারটা, আমাদের এখানে কয়েকটা পার্টি আছে, কিছু ব্যক্তিরা আছে যারা একটু দোকানের মতন পেতে বসে আছে এই সাইডটাতে। তারা একটু কাঁচা বাজারের যেই প্রোডাক্টগুলো তারা একটু বেশি ক্লিন করে রাখে, বিদায় তাদের প্রাইসটা একটু বেশি থাকে, দামের মূল্যটা একটু বেশি থাকে। তবে ওই দিক আরেকটু ভিতরে চলে গেলে নদীর পাড়ের এদিকে তাদের চাইতে কেজিতেই আপনি 8 টাকা, 10 টাকা, 20 টাকা, কোথাও কোথাও তার চেয়ে কমে সেখানে পাওয়া যায়। তো আমি আমার যেটা হচ্ছে পরিচিত দোকান, আমার ভাইয়া, ওনার কাছ থেকে আমি সবসময় নেই। তো ওনাকে ব্যাগ দিলাম। তো যা যা লাগে সেটা হচ্ছে একটা লাউ নিলাম, তারপরে আপনার কি বলে ধুন্দুল নিলাম, পটল নিলাম, এগুলো নিলাম। নেওয়ার পরে আমি একটু ওই দিকে গেলাম, দেখি আর কোনো দেশীয় কাঁচা বাজার নেওয়া যায় কি না। তো সেগুলো আমি খুঁজতেছিলাম, দেখি ভালো কিছু আনকমন কিছু পাওয়া যায় কি না। তো তারপরে আমি এদিকে ঘুরে ঘুরে দেখার পরে দেখলাম মোটামুটি এদিকেও প্রায় শেষ। যেহেতু আমি একটু দেরিতে আসলাম, সে কারণে যেই ধরনের কাঁচা বাজারের আইটেমগুলো থাকে সচরাচর সেগুলো অলমোস্ট আর কি ফ্রেশগুলো শেষ। তারপরেও এখন যেগুলো আছে শেষের দিকে, তো এইগুলো মোটামুটি ফ্রেশ। তবে আপনারা কেমিক্যাল মুক্ত এই কাঁচা বাজার কিনতে চাইলে আপনারা আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বাজারে, যেটা শীতললক্ষা নদীর পাশে বাজারটা, সেইখানে আপনারা চলে আসবেন। এখানে শুক্রবার শুধু হাট জমে সেটা নয়, শুক্রবারে বাজারটা বেশি জমে ওঠে, মানুষ থাকে বিদায়। তো এখানে আপনারা যে কোনো দিন আপনারা সকালে এবং রাতে বাজার করতে পারবেন। আর রাতে 8টার মধ্যে আপনাকে বাজার করতে হবে, কারণ 9টার দিকে অলমোস্ট অনেক দোকান চলে যায়, ক্লোজ করে দেয়। তো এইখানে দেখলাম কাঁঠাল উঠলো। এক ভাই বলতেছে, ভাই এদিকে একটু ভিডিও করেন। তো ভাইটির যেই হরেক রকমের পণ্য, মানে বিভিন্ন রকমের আপনার বাড়ির আসবাবপত্র যেই ছোট ছোট আইটেম লাগে সেগুলো আছে। তো এখানে আমি যেই এই ভিডিওটা করলাম আপনাদের সাথে, কাঁচা বাজারের অংশটা আপনারা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। প্লাস হচ্ছে মুরগির বাজারটা আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আবার সমিলও আছে, যেখানে কাঠ আপনার বাড়ির জন্য গাছ ভেঙে কিংবা রেডিমেড কাঠ আপনি এখান থেকে ক্রয় করতে পারেন ফার্নিচারের জন্য। এছাড়া যেগুলো হচ্ছে কি, আমি আমার যে মুদি সদাই আছে সেইখানে, আমি আমার বন্ধুর দোকান আছে সেখানে আমি যাচ্ছি, তার কাছে কিছু বাজারের দিয়েছিলাম তেল রেডি করে রাখার জন্য। তো তার কাছে আমরা এখন চলে যাচ্ছি। তবে আমার যেই মাছের বাজারগুলো কী কী কিনলাম সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগ পর্যন্ত সবাই থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটিতে সহযোগিতা করবেন এবং সবসময় আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, কানেক্টেড থাকুন। চলুন নেক্সটে কি হয় আপনারা দেখি। আজকে বাজারগুলো যা করলাম সেটা হচ্ছে গিয়ে এই যে সয়াবিন তেল আর সরিষার তেল, যেখানে 650 টাকা দাম এসেছে। এখানে কাঁচা বাজার, এখানে
যে আইটেমগুলো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা বাজার এখানে লাউ, ধুন্দুল, কইডা, তারপরে তরই, লেবু, আর যে গাজরটা ওইখানে আছে, এখানে সব মিলে 350 টাকা গেল। তারপরে মাছের হিসাবটা একটু বলি। কেচকি মাছ, কাচি মাছ আর কি, 350 1 কেজি। চিংড়ি এখানে গলদা চিংড়ি 1000 টাকা। 1 কেজির উপর আছে শিং মাছ 2 কেজি 600 টাকা। তারপরে এই যে ট্যাংরা, এইখানেও আছে 1000 টাকার, 2 কেজির কাছাকাছি। এই হলো আজকের বাজার, আমাদের কাঞ্চন বাজার থেকে নিলাম। কেমন হলো বাজারটা সবাই মতামত দিয়ে জানাবেন।